চ্যাপ্টার 4 এর 8 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এটা সর্বশেষ 20 সালে আসছিল। ফাইন্ড দ্য লোরেন্ট এক্সপানশন। লোরেন্ট ধারায় বিস্তার করতে বলছে বা বিস্তৃতি করতে বলছে অফ দ্য ফাংশন। তাহলে আমাদের কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা দেওয়া আছে f of z equals to z square plus 1 upon z plus 1 into z minus 2 in each of the region। তাহলে আমাদের দুইটা এলাকা দেওয়া আছে, যে এলাকায় বিস্তার করব। ফার্স্ট ওয়ানটা হচ্ছে অন less than mod z আর mod z less than 2, সেকেন্ড ওয়ানটা হচ্ছে 0 less than mod z less than 1। আর বলছিলাম ভাই, দুইটা যখন রিজিয়ন দেওয়া থাকবে তখন সেই প্রবলেমটা মূলত 10 মার্কের জন্য এসে থাকে। তাহলে এটা আমাদের 10 মার্কের জন্য আসবে। এখন আর কাজটা শুরু করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে লিখে ফেলা ফাংশনটাকে। গিভেন ফাংশনটা হচ্ছে f of z equals to z square plus 1 upon z plus 1 z minus 2। আর যখন ভাই আপনি ফাংশনটা উঠাবেন তখন কিন্তু একটা সতর্কতার সাথে উঠাতে হবে। এই ভুলভাল উঠে দিলে কিন্তু আবার আনসার মিলবে না। এখানে ধরেন প্লাস -2 আছে, আপনি এখানে +2 লিখলেন, কিংবা এখানে -2 আছে, এখানে আপনি -1 দিয়ে দিলেন, তখন কিন্তু বিপদ ঘটে যাবে। এই লিখার পর আমাদের প্রধান কাজটা কি? এই f of z এই ফাংশনটাকে আমাদের পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করা। আর পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করতে গেলে আমরা প্রথমে কি চিন্তা করে দেখি যে এই ফ্র্যাকশনটা, এই ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। এখন বলেন তো ভাই, এটা প্রকৃত না অপ্রকৃত? ঠিক বলছেন, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কারণ প্রিভিয়াস একটা টিউটোরিয়ালের সামনে আমরা কথাবার্তা বলছিলাম, যদি উপরের পাওয়ার আর নিচের পাওয়ার সেম হয়ে যায়, এখানে জেড এর পাওয়ার 2 আর নিচে যদি দুটো গুণ করি তাও জেড এর পাওয়ার 2 হবে, বা ঘাতটা সেম হয়ে যায় যদি উপর আর নিচের পাওয়ার, তবে সেটা অপ্রকৃত থাকে। আবার যদি লবের এই জেড এর পাওয়ার বেশি হয়ে যায় তখন সেটা অপ্রকৃত থাকবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করি আমরা ইতিমধ্যে জানি। দেয়ারফর আমরা এই অংশটুকুকে পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করব। তাহলে জেড স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 2 লিখলাম। দেন পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করার জন্য আমরা এই যে উপরে যে জেড স্কয়ার আছে এটার সহগটাকে প্রথমে লিখে ফেলতে হবে। এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1 জেড স্কয়ারের, দেন প্লাস এ আপন এই নিচের এই প্রথম অংশটুকু জেড প্লাস 1, দেন আবার প্লাস সাইন, দেন বি আপন জেড মাইনাস 2। এটাই মূলত আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন এই অংশটুকুর জন্য। বাট যেটা করতে হবে আমাদের, যে করি হোক এই এ এবং বি এর মানটাকে বের করে এখানে বসাই দিতে হবে। এই আননোন দুইটা, এই আননোন দুইটাকে বের করার জন্য আমরা কভার আপ রুল ইউজ করতে পারি, কিংবা থাম রুল যেটাকে বলি, কিংবা ওই বেসিক নিয়মটা তো করা যায়। এটা করার জন্য যেটা করব, এখন বোথ সাইডে কি করি ভাই, ছোট কালের পর এগুলা, এই যে নিচে হরটা আছে না জেড প্লাস 1 আর জেড মাইনাস 2, এটা দ্বারা বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করি, দুই পাশে গুণ করব। তাহলে এই পাশে যখন গুণ করব তখন এইটার উপরে এটা ক্যান্সেল হয়ে যায়। দেন এই পাশটাতে শুধু পড়ে থাকে জেড স্কয়ার প্লাস 1, আর এই 1 কে এই দুটো দ্বারা গুণ করলে তো হবে জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 2 প্লাস এটা দ্বারা যখন গুণ করব তখন অর্থাৎ উপরে থাকবে তখন জেড প্লাস 1 আর এখানে জেড প্লাস 1 মোকাবেলা, তাহলে থাকে শুধুমাত্র এ ইন্টু জেড মাইনাস 2। এটা দ্বারা যখন এই টার্মটাকে গুণ করব তখন জেড মাইনাস 2 আর জেড মাইনাস 2 মোকাবেলা, উপরে পড়ে থাকে জেড প্লাস 1, তাহলে বি ইন্টু জেড প্লাস 1। আমাদের কাজ হচ্ছে ভাই এ আর বি বের করা, তাই না? এখন আমরা যদি এই সবগুলোকে গুণ করে ফেলি, দেন দুই লাইন ক্যালকুলেশন করি, দেন সহগ সমীকৃত করি, দেন দুইটা ইকুয়েশন তৈরি করব, দেন এ আর বি বের করতে পারবো। এটা একটা মেথড গেল। আর যেটা করতে পারি, ইজিলি আমরা দেখতে পারি যে এখানে জেড প্লাস 1 আছে না, এই জেড প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবো। জেড প্লাস 1 ইকুয়াল টু যদি আপনি 0 ধরেন তাহলে জেড ইকুয়াল টু কত হবে, -1। এখন -1 যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাই জেড এর জায়গাতে, দেখেন এখানে যখন -1 বসাবো তখন এটা 0, এটা ভ্যানিশ। আর এখানে যখন -1 বসাবো তখন বি ভ্যানিশ, তখন কি পড়ে থাকবে, শুধু এ পড়ে থাকবে। তখন আমরা এর ওয়ানটা ইজিলি পেয়ে গেলাম। বুঝতে পারলাম? তাহলে প্রথম যেটা করব যে এইখানে জেড ইকুয়ালস টু 1 বসিয়ে, সরি জেড ইকুয়ালস টু -1 ডেফিনেটলি,
জেড ইকুয়ালস টু -1 বসিয়ে উপরের এই ইকুয়েশনটাতে একই কাজ আমরা প্রিভিয়াস একটা টিউটোরিয়ালও করছিলাম। হ্যাঁ, আপনি ওইটা বুঝলে এটা আপনি একাই পারবেন। তাহলে এই যেটা যাতে 1 পুট করলে এখানে 1 স্কয়ার প্লাস 1 দ্যাট ইজ 2, আর এই অংশটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে যেটা যাতে -1 বসালে এখানে -1 হয়। সরি, এখানে এই জেডের পোরশনে যদি -1 পুট করি তাহলে -1 আর -2 তাহলে -3, তাহলে এটা হবে ইকুয়ালস টু -3a। আর এখানে এই জেডের পোরশনে -1 পুট করলে তো 0 এই টার্মটা, তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এটা ইমপ্লাই করছে যে a ইকুয়ালস টু হইলো -2/3। এবার আমরা এই যে পরের যে টার্মটা আছে z-2, এটা ইকুয়ালস টু 0 ধরবো। তাহলে z ইকুয়ালস টু কত লিখতে পারবো 2। এখন আমরা এই z ইকুয়ালস টু 2 যদি বসাই তবে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে দেখেন, যখন z ইকুয়ালস টু 2 পুট করব তখন 2 - 2 0, তখন a টার্ম নাই হয়ে যাবে, তখন বিটা পেয়ে যাবে। আমাদের কাজই হচ্ছে a আর b কে বের করা। তাহলে 2 বসিয়ে 2 বসালে 2 এর উপরে স্কয়ার মানে 4 প্লাস 1 দ্যাট ইজ 5 ইকুয়ালস টু, আর দেখেন এখানে যদি 2 পুট করি z এর পোরশনে তো 2 - 2 0, তাহলে এই টার্ম থাকছে না। আর এখানে 2 - 2 0 এটাও থাকছে না, শুধু এটা পড়ে থাকবে 2 + 1 3। তাহলে 3b হচ্ছে 3b। এটা ইমপ্লাই করছে আমরা b ইকুয়ালস টু কি লিখতে পারবো, b ইকুয়ালস টু হচ্ছে 5/3। আমরা a আর b পেয়ে গেছি, a আর b কে ধরে নিয়ে এখানে যদি বসাই দিই তাহলে আমাদের পার্সিয়াল ফ্র্যাকশনটা হয়ে গেল, তাই না? একদম তাই। তাহলে এটা সুন্দর একটা ফিগার দাঁড় হয়ে যাবে। দেয়ারফর আমরা f অফ z এই ফাংশনটা লিখতে পারবো। এটা নিয়ে আমরা বারবার ক্যালকুলেশন করব। উপরে থাকছে z স্কয়ার, সরি, আমরা এই টোটাল অংশটুকুকে তো পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করলাম, দেন এই অংশ পেয়েছি। তাহলে এখন a আর b এর পোরশনে এই দুটো ভ্যালু পুট করার পর ফাইনাল আকারটা হচ্ছে যে 1 প্লাস a এর পোরশনে -2/3। তাহলে একসাথেই করে দিচ্ছি, এই প্লাসে আর এই মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে 1 - 2/3 ডিভাইডেড বাই z প্লাস 1। দেন এটা পজিটিভই আছে, তাহলে b এর ভ্যালুটা পুট করে দিচ্ছি 5/3 ডিভাইডেড বাই z -2। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এটা নিয়ে আমরা রিজিয়ন গুলো বের করব বারবার। তো এই যে পরের এই অংশটুকু করলাম না, এই অংশটুকু তো কভার আপ রুল, তাই না ভাই? আপনি চাইলে কভার আপ রুল ইউজ করে এই অংশটুকু করতে পারেন। কিভাবে একটু দেখাই, যে ওইটা তো মেবি দেখানো হয়নি। আপনি এই অংশটুকু করবেন ইম্প্রপার ফ্র্যাকশন, তার জন্য তো এই অংশটুকু করতে পারছেন যে ফার্স্ট একটা 1 অ্যাড করতে হবে। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে 2 জেড স্কয়ার থাকতো, ফার্স্ট এখানে আপনাকে 2 অ্যাড করতে হতো, দেন এই দুটো লিখলেন। এখন a আর b মানটা কিভাবে বের করবেন? তখন আমরা এই অংশটি কভার আপ রুল যদি করি তাহলে জেড স্কয়ার প্লাস 1 এটা হওয়ার কথা, দেখি হয় কিনা। দেন জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 2, এটা কভার আপ রুল ইউজ করে দুইটা জাস্ট দাগ দিলেন। দেন ফার্স্ট টার্মটা লিখে ফেললাম জেড প্লাস 1, আর শেষেরটা এই ফার্স্টটাতে জেড মাইনাস 2। এইসব না করে আপনি করতে পারেন, সেটাই বলছি। এখন এটা সময় আমরা যদি 0 ধরি, জেড প্লাস 1 সমান, তাহলে -1 পাচ্ছি জেড এর ভ্যালু, এখানে পুট করব তো কত পাচ্ছি -3, -3 পাচ্ছি, -3। আর উপরে আবার জেড এর জায়গাতে আমরা -1 বসাবো, তাহলে -1 এর উপরে স্কয়ার করলে কি পজিটিভ 1 হয়ে যায়, +1 তা 2, উপরে পেলাম 2। এবার এই যে z - 2 এটা সমান 0 ধরবো, তাহলে z = 2 হচ্ছে, z = 2 এই প্রথম জায়গাতে বসাতে হবে এখানে। তাহলে 2 + 1 3, তাই না? তাহলে এখানে 3 হবে। আর উপরে এখানে 2 পুট করতে হবে, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4 আর একে 5, এই যে
তাই না? আর এটাকে যদি উপরে তুলে দিই তাহলে এমন করে লিখতে পারবো সুন্দর করে। এটাই হয়ে যাচ্ছে আমাদের এই অংশটুকু, যে মাইনাস 2/3 upon z প্লাস 1 প্লাস উপরে তুলে দিলাম, আবার নিচে নামিয়ে দেওয়া যায় 5/3 z মাইনাস 2, তাই না? হ্যাঁ, এখন এই অংশটুকু আপনি ধরে নিয়ে গিয়ে এই অন এর পর বসাবেন এখানে, এখানে অন কিন্তু অ্যাড থাকবেই সামনে, বুঝতে পারলাম? আপনি এমন করে সাইড নোট দিয়ে করে এভাবে ডাইরেক্ট এখানে ভ্যালুটা পুট করে দিতে পারেন, কিংবা এগুলা বলতে পারেন যা এখানে করলাম 3 লাইন, বুঝতে পারলাম? এখন আমাদের মূল কাজটা স্টার্ট হবে। জাস্ট প্রিপেয়ার করলাম ফাংশনটাকে আমাদের রিজিয়ন গুলো ইউজ করার জন্য। তাহলে ফার্স্ট রিজিয়নটা নিয়ে কাজ করতে হবে। প্রথমে লেখা আমাদের দেয়া ছিল, গিভেন রিজিয়ন লিখতে পারেন যে অন লেস দ্যান মড জেড লেস দ্যান 2। তাহলে এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি আমরা, ইতিমধ্যে এইসব বেশ কয়েকবার করলাম। তাহলে অন লেস দ্যান মড জেড এবং মড জেড লেস দ্যান 2। আর কি বলছিলাম ভাই, আমরা যে দুইটা এক্সপানশন ইউজ করি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এই দুইটা তখনই অ্যাপ্লিকেবল হয়, এই দুটার এক্সপান্ডটা যখন আমাদের এই মড এক্স এর ভ্যালুটা লেস দ্যান 1 হয়। তাহলে এই মড জেড কে আমাদের লেস দ্যান 1 করতে হবে, সেটা করার জন্য আমরা এই মড জেডটাকে এই পাশে নিয়ে চলে আসি, লেফট সাইডে নিয়ে আসলে 1 আপন মড জেড, এই পাশে কিছু না মানে কি আছে 1 আছে। একইভাবে এক্ষেত্রেও যে মড জেড 2 টাকে এই পাশে নিয়ে আসলে 2 লেস দ্যান কিছু না মানে 1 আছে। আর এই রিয়েল নাম্বারের উপরে মড দিলে চেঞ্জ হয় না, তাহলে 1 আপন জেড একসাথে লিখে ফেললাম মোডের ভিতরে, তো দেখতে ভালো লাগবে আর কি, তার জন্য অমন করে রেখে দিলে কোনো প্যারা ছিল না। তাহলে জেড আপন 2 মড লেস দেন 1, বুঝতে পারলাম? আর যদি ফিগার ড্র করতে চাই যে আমাদের ফিগারটা কি হবে এই রিজিয়নের, তখন আমরা কি করতাম, এই যে ইনইকুয়ালিটি আছে না, এগুলোকে আমরা ইকুয়াল আকার ধরে নিতাম। তো মড জেড ইকুয়ালস টু 1 চিন্তা করতাম এটারে ফিগার ড্র করার জন্য। এটাকে চিন্তা করি সরি মড জেড ইকুয়ালস টু 1, মড জেড ইকুয়ালস টু 1 এই বৃত্ত ড্র করতে প্রত্যেকে জানি, এটা সেন্টার হবে মূল বিন্দুতে 0,0 তে, আর রেডিয়াস হচ্ছে 1, তাহলে 1 রেডিয়াস বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা। তারপরটা কি, মড জেড ইকুয়ালস টু 2, তাহলে এটাও সেন্টার 0,0 তে আর রেডিয়াস 2, এবার 2 রেডিয়াস বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সরি 2 রেডিয়াস বিশিষ্ট সার্কেল। হ্যাঁ, তো কোনো ব্যালেন্স নাই দেখছি। ওকে, হয়েছে কোনো মতে। এটা হচ্ছে 1 একক, এটা হচ্ছে 2 একক, তাহলে 2 রেডিয়াস বড় বৃত্তটা, চাইলে আমরা লিখতে পারেন এটা হচ্ছে 1, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2। এখন এদের ভেতরের যে অ্যানুলাস রিজন তৈরি হয়েছে, আমরা বলতে পারেন রিং শেপ রিজন, বলয়াকার রিজন, সেটার জন্য মূলত আমরা এক্সপান্ড করছি এই কন্ডিশন বা এই রিজন থেকেই বুঝতে পারছি আমরা। তাহলে আমাদের রিজন হচ্ছে এই অংশটুকু, এই তো এইটুকুর জন্য আমরা বের করবো, এক্সপান্ড করবো এই অবজেক্ট ফাংশনটাকে লরেন্ট ধারায়। তো এই রিজনের ভেতরে একটা পয়েন্ট থাকবে, সেটাকে আমরা জেড বলি। দেন এই জেড পয়েন্টের রেসপেক্টে আমরা এফ অফ জেড ফাংশনটাকে এক্সপান্ড করি লরেন্ট সিরিজে। আর অবশ্যই এফ অফ জেড এই ফাংশনটাকে আমাদের এই যে রিজন টুকু মার্ক করলাম এর ভেতরে অ্যানালিটিক হতে হবে। সুন্দর করি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই, এটা নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই। এখন আমরা 1 নম্বর ইকুয়েশনটাকে ধরে নিয়ে আসবো। therefore f of z equals to ছিল 1
1 minus 2 upon 3 upon z plus 1. Okay, 2 upon 3 আবার লিখি, হ্যাঁ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আবার কমনটা আবার নিয়ে নিলে আবার তালগোল ফাঁকাই দিতে পারেন ভাই। যেমনে ছিল তেমনি রাখছি ফার্স্ট। 5 upon 3 upon z minus plus 5 upon 3 divided by z minus 2. এখন আমাদের লাগবে এমন আকৃতি, এই যে অন দ্য মাইনাস সামথিং তার মাথার উপর ইনভার্স, অন প্লাস সামথিং তার মাথার উপর মাইনাস 1, তাই না? তাহলে দেখেন তো, এই অন এটা তো কোনো কাজ নাই, জায়গায় থাকলো। আর এখানে কি ওই শেপে আছে, এখানে কি আছে জেড আর প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে এমন একটা ফিগার তৈরি করবো যেন এমন হয় 1 upon z কিংবা z upon 2। তাহলে এখানে সিম্পলি যদি আমরা z কমন নিই তাহলে এই ফিগারটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো প্যারা নাই। আমাদের লক্ষ্য করতে হবে এই দুটা, এইটা এবং এইটা। তাহলে আপনার ম্যাথ কখনোই ভুল হবে না। তাহলে 1 মাইনাস উপরে 2 upon 3 জায়গায় থাকলো, আর নিচে আমরা z যদি কমন নিয়ে ফেলি তাহলে 1 প্লাস 1 upon z। দেখেন আমাদের এই ফিগার তৈরি হয়ে গেছে 1 upon z। আর এইখানে z মাইনাস 2 আছে, আমাদের লাগবে এমন 1 প্লাস সামথিং কিছু থাকবে। এখান থেকে যদি আমরা জেডটা কমন নিই তাহলে কি হবে 2 upon z হয়ে যাচ্ছে। তাহলে এমন ফিগার হচ্ছে না। দেখেন ভাই, আপনি চিন্তা করবেন কিভাবে। আপনি হয়তো বাইরে ঝোঁকে ম্যাথ করতে করতে এখান থেকে জেড কমন নিতে যাচ্ছেন, বাট জেডটা যদি আপনি এখানে কমন নেন তাহলে কি হবে, এখানে থাকবে 1 মাইনাস 2 upon z। বাট এখানে কি 2 upon z আছে? নাই। বুঝে বুঝে না করলে কিন্তু এমন করে তালগোল পাকাই দেবে এক্সামে। তার জন্য আমাদের দেখতে হবে যে আমরা এমন ফিগার তৈরি করবো z upon 2। তাহলে এখান থেকে জেড কমন নিলে হচ্ছে না। তাহলে কি করতে হবে, ফার্স্ট এটাকে সামনে নিয়ে আসতে হবে, এই 2 টাকে সামনে নিয়ে আসবো, দেন জেডটা এই পাশে দেবো। দেন যদি কমন নিই 2, তবে এমন ফিগার তৈরি হয়ে যাবে। তার জন্য একটা মাইনাস কমন নিতে হবে। এটার মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক লাইন গ্যাপ দিলাম বলতে পারেন যে 5 upon 3। আর এবার এটা কেমন করে লিখতে পারবো যে 2 মাইনাস জেড। বুঝতে পারলাম? হ্যাঁ। দেন এখান থেকে আবার আমরা 2 কমন নেব। তাহলে এক লাইনে করে দিই। এই পাশটাতে একটু দেখাই, হ্যাঁ, তাহলে আপনি ওটা ফিল করতে পারবেন যে আমাদের যেমন ছিল 5 প্লাস 5 upon 3 ডিভাইডেড বাই z মাইনাস 2 ছিল। এখান থেকে মাইনাস কমন নিলাম, এই নিচ থেকে যখন মাইনাস কমন নিলাম তখন আমরা এটাকে লিখতে পারবো যে 2 মাইনাস জেড, তাই না? দেন এই মাইনাস আর এই প্লাস এর মাইনাস হয়ে গেল, দেন 5 upon 3, দেন আমাদের এখানে 2 মাইনাস জেড। এবার নিচে এখান থেকে 2 কমন নেব। 2 যদি কমন নিই তাহলে 5 upon 3 থাকলো নিচে, তাহলে 1 মাইনাস জেড upon 2। এই কাজটা মূলত একবারই করে ফেলছি এখানে। তাহলে আমরা 2 যদি কমন নেব তখন এখানে পাবো 1 মাইনাস জেড মাইনাস 2। এমন করে দেখালাম কেন ভাই, কারণ অনেকে আছে এটাই বুঝতে আবার কষ্ট পেতে পারে। এখন যেটা করতে হবে, আমাদের এই ফিগার লাগবে, এমন ফিগার তৈরি হয়ে গেছে। তাহলে অন জায়গায় থাকলো মাইনাস, আর এই যে 2 upon 3 হরটাকে নিচে নামাই দিলে তো এমন করে লিখতে পারবো 2 upon 3z। ভেরি সিম্পল। আর এইটার উপরে উঠাই দিব, তাহলে অন প্লাস 1 upon z উপরে উঠে দিলে হয় ইনভার্স 1। এই মাইনাস জায়গায় থাকলো, এখানে এই 3 টাকে নিচে নামাই দিলে হয় 3 দুগুণী 6 5 upon 6 আর 1 মাইনাস z upon 2 ইনভার্স ইকুয়ালস টু 1 জায়গায় থাকলো 2 upon 3z। আর এটাকে এখন এক্সপান্ড করব। এই প্লাস যদি থাকে একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে ফার্স্ট 1 প্লাস, তারপর নেগেটিভ 1 upon z, তারপর পজিটিভ 1 upon z স্কয়ার, তারপর নেগেটিভ 1 upon z কিউব। আর লিখছি না, তারপর একটা প্লাস হবে মাইনাস 5 upon 6 জায়গায় থাকলো। আর এখানে যেহেতু মাইনাস আছে মধ্যে, এটার এক্সপান্ডটা সবগুলাই প্লাস হয়। আর ডাইরেক্ট এই টিউটোরিয়াল দেখতে আসলে কিন্তু আপনি ঠিকঠাক বুঝবেন না ভাই, আপনার আগেরগুলো দেখা আছে। 1 প্লাস
z/2 প্লাস z² 2² হচ্ছে 4, তারপরটা হবে z³ বলতে আপন 2 এর উপর কিউব দিলে হয় 8, তাই না? ওকে, ডট চল। তাও একটু বলে দিই যে আমরা কি করলাম, জাস্ট এই সিরিজ দুটাকে এক্সপান্ড করলাম। আমরা ইতিমধ্যে জানি যে এটার এক্সপান্ডটা হয় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট 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 চললো। আর এখানে মাঝখানে প্লাস থাকলে হয় একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। জাস্ট একটু ক্যালকুলেশন করবো, তবে আমাদের কাজটা হয়ে যাবে। এই 1 তো জায়গায় থাকলো, আর এই 2/3z এইটারে সবার সাথে মাল্টিপ্লাই করে দেবো, তবে কি হবে মাইনাস 2/3z, আবার a মাইনাস আর এই মাইনাসে প্লাস 2/3 থাকলো, আর যেটা জেড গুণ করলে জেড স্কোয়ার। এবার এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, উপরে 2 থাকলো, নিচে হচ্ছে 3, এখানে জেড জেড স্কোয়ার আর এখানে আরো একটা জেড, তাহলে জেড কিউব। এবার এই মাইনাস আর এই মাইনাসে হলো প্লাস, উপরে 2 নিচে এই জেড কিউব আর এখানে আরেকটা জেড, তাহলে জেড রাইজ টু দি পাওয়ার 4 আর 3 তো আছে, 3 জেড রাইজ টু দি পাওয়ার 4। তারপরে টার্ম গুলো ডট ডট দিয়ে রেখে দিলাম। পরেরটা, এখন এই 5/6 কে সবার সাথে মাল্টিপ্লাই করে দেবো। এখানে আছে মাইনাস, তাহলে এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5/6, তারপর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 5z আপন আর 6 দুগুণী 12, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 5z স্কোয়ার আপন 4 6 24, প্লাসে মাইনাসে মাইনাস 5টা জেড কিউব আপন 6 8 48, দেন ডট 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 চললো। এটা এখন একটু সুন্দর করে লিখবো তবেই হবে, আর তেমন কিছু নাই। এই যে এই দিক থেকে লেখা শুরু করবো, হ্যাঁ। তাহলে এইদিকে আমাদের ডট 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 থাকলো। এখন বলেন তো ভাই যে এইটার সামনে সাইনটা কি প্লাস না, তাহলে দিলাম প্লাস 2/3 জেড রাইজ টু দি পাওয়ার 4। এর সামনে চিহ্নটা কি মাইনাস, তাহলে সেটাই তার চিহ্ন 2/3 জেড কিউব। এর সামনের চিহ্ন হচ্ছে প্লাস, সেটাই তার চিহ্ন 2/3 জেড স্কোয়ার। এর সামনেরটা হচ্ছে মাইনাস, তাহলে 2/3z। আর এই অনের সামনের চিহ্নটা হচ্ছে প্লাস। তো এখানে দেখেন যে আমাদের পজিটিভ 1, এখানে হচ্ছে নেগেটিভ 5/6। এই দুটো যদি একসাথে করি তাহলে 1 মাইনাস 5/6, তাহলে এখানে লসক হচ্ছে 6, 6 কে 6 মাইনাস 5, এটা সমান লিখতে পারবো 1/6, তাই না? তাহলে এটার পরিবর্তে লিখছি প্লাস হচ্ছে, কিন্তু প্লাস 1/6, এই দুটাকে একসাথে করে এইটা আর এটা, তাহলে এগুলো পড়ে আছে, যা পড়ে আছে সেগুলো লিখে দেবো তবেই হলো। এখানে আছে আমাদের মাইনাস 5z/12 মাইনাস 5z² 24 মাইনাস 5z³ দেন ডট 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 চল। এটা হচ্ছে আমাদের প্রথম রিজিয়নের জন্য কাঙ্ক্ষিত এক্সপানশন। আর আমাদের এই প্রশ্নটা ছিল, এটা ইমপ্লাই করছে যে f of z ফাংশন। এখন সেকেন্ড রিজিয়নটার জন্য করতে হবে। The region number 2, রিজিয়নটা দেওয়া হচ্ছে 0,
লেস দ্যান মড জেড, এই মড জেডটা আবার লেস দ্যান 1। তাহলে এখান থেকে আমরা একটা পার্ট তৈরি করতে পারি যে মড জেড লেস দ্যান 1, মড জেড লেস দ্যান 1। আর আমাদের 1 নম্বর ইকুয়েশনটা তো দেখেন, এই যে এখানে আবার ট্রু আছে তাই না, আবার এখানে আমরা কমন নিয়েছিলাম 2। তাহলে তো এখান থেকেই আমরা বলতে পারি মড জেড যদি লেস দ্যান 1 হয়, দেয়ারফর আমরা ইজিলি বলতে পারি যে মড জেডটা লেস দ্যান 2 হবে। মড জেডটা যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে 2 এর চাইতে ছোট হবে না। আমরা এটা নিয়ে আসলাম কেন? কারণ এটা 2 কমন নিতে হচ্ছে। তার জন্য ওই সুন্দর একটা ফিগার তৈরি করতে পারি তার জন্য। তাহলে এখান থেকে আবার আমরা বলতে পারবো দেয়ারফর যে এই কন্ডিশনের জন্য যে mod x লেস দ্যান 1 এটার জন্য যে mod z upon 2 লেস দ্যান 1, আবার এটাকে বলতে পারবো যে z upon 2 লেস 1। বুঝতে পারলাম? এখন আমরা 1 নম্বর ইকুয়েশনটা নিয়ে চলে আসবো। আর এই ফিগারটা যদি ড্র করতে চাই তাহলে আপনাকে এইতে দুইটা পার্ট করতে হবে, এইটা আবার এইটা, তাই না? তাহলে আমরা ধরবো z equals to 0, আর একটা সার্কেল হচ্ছে mod z equals to 0 এবং mod z equals to 1। আমরা ফিগার ড্র করার জন্য ইকুয়াল ধরে নিই, ফিগারটা ড্র করেই দিই এখানে। এখন বলেন তো ভাই এটা দ্বারা কি মিন করছে? এটা দ্বারা মিন করছে যে আমরা একটা সার্কেল যার সেন্টারটা মূল বিন্দুতে 0,0 তে আর রেডিয়াস হচ্ছে 0। 0 যদি রেডিয়াস যদি 0 হয় তখন সেটা একটা কি হয়ে যায়? একটা বিন্দুই হয়ে যায়। তাহলে আমাদের এই প্রথম বৃত্তটা ড্র করা হয়ে গেল। সেকেন্ড বৃত্তটা হচ্ছে mod z equals to 1, এটা দ্বারা কি মিন করছে? সেন্টার 0,0 তে আর রেডিয়াস হচ্ছে 1। তাহলে এক রেডিয়াসের বৃত্ত ড্র করে ফেললাম। এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফিগার এই রিজিয়নের। তাহলে কোন এলাকার জন্য আমাদের এক্সপান্ড করছি? এই ভেতরের এই অঞ্চলটুকুর জন্য। অবশ্যই ভেতরের এই অংশটুকু ভাই, বাউন্ডারিও কিন্তু না। হ্যাঁ, ভেতরের এই অংশটুকু। কারণ আমাদের এই যে দেখেন এই যে mod z লেস দ্যান 1, যদি আমরা এই বাউন্ডারি পয়েন্ট গুলোকে কাউন্ট করে ফেলি তখন কিন্তু লেস দ্যান অর ইকুয়াল হয়ে যায়। ওগুলাকে কাউন্ট করা যাবে না, শুধুমাত্র আমরা ভেতরের গুলাকে নিয়ে কাজ করছি, এই ভেতরের এই পয়েন্ট গুলা। দেয়ারফর 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল আবার লিখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 1 minus 2 of 1/3 divided by z plus 1। আর প্রথমে মাইনাসটা কমন নিয়ে ফেললাম। হ্যাঁ, আমাদের একই কাজ করতে হবে তার জন্য। এখানে প্লাস ছিল, তাও দেখাই লিখে, তালগুলো পাকানোর দরকার নেই। z minus 2, কেউ ফের আবার রাগ করেন না ভাই, আমি এমন ভাবে ডিল করছি যেন আপনি কিছুই বুঝেন না। 1 minus 2 upon 3 z plus 1, এখান থেকে যদি প্লাস থাকলো 5 upon 3 upon, এখান থেকে মাইনাস কমন নেব, তখন লিখতে পারবো 2 minus z। এবার মাইনাস হয়ে গেল 5 upon 3 2 minus z। এটা কেন করলাম? হয়তো আমাদের এমন লাগবে 1 minus x ইনভার্স আর 1 minus 1 plus x ইনভার্স, 1 minus সামথিং। এখন আমাদের লাগবে এই দুটো ফিগার, এমন আকৃতি করব কিংবা এমন। z upon 2, তাহলে দেখেন তো এখানে যে মাইনাস 2 upon 3 এটা নিচে নেমে গেল, আর এটা যদি উপরে উঠাই দিই তবে তো হয়ে গেল। এখানে কোনো কমন টমন নেওয়া লাগছে না, z plus 1 ইনভার্স, তাই না? হ্যাঁ, আর পরেরটাতে মাইনাস জায়গায় থাকলো 5 upon 3, আর এখান থেকে আমাদের কমন নেওয়া লাগবে
2 আর 2 যদি কমন নেই তবে এমন হবে যে 1 মাইনাস জেড আপন 2। এতে কেন এই অংশটুকু করছিলাম এখন আপনি হয়তো ফিল করতে পারবেন যে কেন এটা লিখলাম, যে mod z equals to less than 1 হলে mod z টা less than 2 হবে। এই যে z upon 2 তৈরি করব তার জন্য এটা দেখে বুঝতে পারলাম z upon 2 less than 1। ফাইভ আপন 3 আর এই 3 দুগুণে 6 হয়ে যায়, নিচে হরটা দুটো এক জায়গাতে হয়ে গেল, তখন 3 দুগুণে 6, তাই না? আর এখানে আছে 1 মাইনাস জেড আপন 2 ইনভার্স। আর 2-3 লাইন ক্যালকুলেশন করলেই হবে। এখানেই করে ফেলি, ইকুয়ালস টু 1 আপন 2 মাইনাস 3 জায়গায় থাকলো, আর এটা এক্সপান্ড করলে হবে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ বা এই ঝোঁকে আবার ফের ভুলে যাচ্ছি, এখানে আবার কমন নিতে হবে। একই ভুল বারবার হচ্ছে। আমাদের এমন লাগবে না ভাই 1 মাইনাস সামথিং কিছু থাকতে হবে, কিংবা 1 প্লাস সামথিং, এখানে তো আমি কমন নিয়ে তো কমাতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। এখানে মাইনাস কমন নিলাম, দেন এটাকে লিখতে পারবো অন, সরি আমাদের কোনো কিছুই কমন নেওয়া লাগবে না, ঠিকই আছে। এটা জেড প্লাস 1 আছে, তাই না? তাহলে তো জেড প্লাস 1 যে কথা 1 প্লাস জেড একই কথা, খামাখা ডিলিট করলাম। আচ্ছা, শুধু একটু উল্টো করে লিখতে হবে আর কি, তবেই হবে। সব ঠিক আছে। এটা এখানে দৃষ্টিকটু লাগছে, এটা আমরা জাস্ট চেঞ্জ করে লিখবো যে অন প্লাস জে। কোনো সমস্যা? কোনো সমস্যাই নাই। দেখেন এখানে জাস্ট অনটাকে আগে লিখলাম, জেডটাকে পরে দিলাম, তবে আমাদের এই ফরম্যাটটা চলে আসছে। যদি প্লাস আছে দেয়াই যায়, তাহলে অন প্লাস জেড, এটাকে জাস্ট একটু চেঞ্জ করে ফেলবেন, অন প্লাস জেড, অন প্লাস জেড, ভেতরে আবার অন প্লাস জেড এর ইনভার্স, এখানেও একই কাজটা হবে, অন প্লাস জেড এর ইনভার্স। এখন আমরা ফর্মুলাটা ইউজ করতে পারবো। এমন করে লেখা থাকলে কোনো প্রবলেম ছিল না, বাট কেমন জানি দেখায়। আপনার প্রসেসটা ঠিক রাখলেন তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। এমন করবে ওয়ান দেন সামথিং কিছু থাকবে। তাহলে ফর্মুলা এখানে প্লাস থাকলে একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে ফার্স্ট ওয়ান দেন মাইনাস জেড, তারপর প্লাস জেড স্কোয়ার দেন মাইনাস জেড কিউব প্লাস ডট ডট চলবে 5/6। এটার এক্সপান্ড করলে সবগুলাই প্লাস হবে যেহেতু মাঝখানে মাইনাস আছে, 1 প্লাস জেড আপন 2, তারপর জেড স্কোয়ার আপন 2 স্কোয়ার মিন 4,
তারপরটা হবে জেড কিউব আপন 2 কিউব মিন 8 প্লাস ডট 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 চলবে। এখন আমরা এই 1টাকে জায়গায় রাখলাম, এই 2/3 সবার সাথে মাল্টিপ্লাই করে দিলে কি হবে? মাইনাস 2/3 a মাইনাস আর a মাইনাস a প্লাস 2z/3 আর a মাইনাস আর a প্লাস a মাইনাস 2z² 3 আর a মাইনাস আর a মাইনাস a প্লাস 2z³ 3 তারপর ডট ডট চললো। আর এটা হচ্ছে নেগেটিভ 5/6, এটাকে সবার সাথে মাল্টিপ্লাই করে দিলে হবে মাইনাস 5/6, এর সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস 5z/6 আর প্লাস এ মাইনাস এ মাইনাস 5z² প্লাস এ মাইনাস এ মাইনাস 5টা z³ 48 দেন মাইনাস হবে, তারপরে গুলো মাইনাস চার্ট হয়ে গেল, ডট ডট চললো। এখন দেখুন তো ভাই আমাদের নাম্বার গুলো কোনটা কোনটা আছে, এখানে একটা 1, এখানে 2/3, এখানে মাইনাস 5/6, এই তিনটাকে একসাথে অ্যাড করব। প্রথমেই লিখি এই তিনটা, তবে ভালো হবে। অন, তারপর হচ্ছে মাইনাস 2/3, তারপর এটা হচ্ছে মাইনাস 5/6। দেন এক লক্ষ্য করেন যে এখানে 2z/3, এখানে 5z/12 মাইনাস, কিন্তু তো এই দুটো একসাথে করব। তাহলে কমন নিয়ে একসাথে করলে ভালো হয় আর কি, এখানেও জেড এখানেও জেড, তাহলে ওই দুটো থেকে আমরা অত প্যারা খাওয়ার দরকার নাই, আমরা সুন্দর করে লিখি একসাথে 2z/3 আর এটা হচ্ছে মাইনাস 5z/12 এক জায়গাতে করলাম। এখন বলে তো ভাই যে এখান থেকে জাস্ট আমরা জেডটাকে কমন না ফেললাম দুই জায়গা থেকে, এখান থেকে জেড কমন নিলাম, এখান থেকে জেড কমন নিলাম, ব্র্যাকেট দিয়ে একবার লিখে ফেললাম, এই যে জেড হলো না। সেম কাজটা পরের টার্ম গুলোতে করবো। এটা হচ্ছে মাইনাস 2z² 3, এটা মাইনাস 5z² তাহলে এই দুইটা একসাথে ফার্স্ট লিখে দেখাই যে মাইনাস 2z² 3 লিখলাম, দেন এটা হচ্ছে মাইনাস 5z² তাই না? এবার দেখেন যে এখান থেকে যখন আমরা z² কমন নেব, তখন এখান থেকে 9 হয়ে গেল, z² কমন নেব 9 হয়ে গেল। দেন যখন ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিলাম, তখন এই মাইনাস আর এই মাইনাস আবার প্লাস হয়ে যাবে। এখানে আমাদের মাইনাস ছিল তাই না, ব্র্যাকেট দিলেও তো মাইনাসটা গুণ হবে, তাহলে প্লাস দিতে হবে, তাহলে আগেরটা ফিরে আসবে। দেন এখানে z²। বুঝেন আপনারা এসব ভাই? বেশি বলা হচ্ছে মনে হয়, এখন দ্রুত লিখে ফেলি। তারপরটা হবে z³, এইটা আর এটা z³ কমন নিলাম। থাও 1 মিনিট।